হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি এখানে কাটাকাটি করছি, এখন রান্না বসাবো। তো মাসির বাড়ি থেকে চলে আসার পরে আবার আসার পরে কয়েকদিন হয়ে গেল, তারপরে আজকে ব্লগ ভিডিও বানাচ্ছি। এতদিন আমি কোনো ব্লগ বানাইনি। ঘুরে ঘাড়ে একেবারে একটু রেস্ট নিয়ে আবার ব্লগ বানানো শুরু করলাম। যাই হোক, এখন সকালবেলা সমস্ত হয়ে গেছে, আমার ভাতও হয়ে গেছে। দাদাভাই না খেয়ে বাজার করে দিয়ে চলে গেল, তার নাকি একটু তাড়াতাড়ি আছে যাওয়ার, চলে গেল। এখন আমি রান্না বসিয়েছি, রান্না শুরু করে দিয়েছি। মাছের ঝোল আর একটা ভাজা করছি। তো যাই হোক, আজকের একদম রোদ ফটোটা নিয়ে এক গাদা কেঁদেছি, কোনো রোদ নেই, কিচ্ছু নেই। আজ জানি মেঘলা মেঘলা ভাব, আজ জানি ওয়েদারটা খুবই বাজে খুবই বাজে। তো চলো আজকে ভিডিওটা শুরু করছি। কিছু না কিছু অবশ্যই তোমাদের জন্য থাকবে, সাথে থাকো, দেখতে থাকো কি থাকে তোমাদের জন্য। তো এই যে বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি। মাসির বাড়ি থেকে বাঁধাকপি নিয়ে এসেছিলাম, তো সবাইকে দিয়ে দিয়েছি। অল্প একটুখানি রেখেছিলাম, সেটা এই যে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করছি। বাঁধাকপিটা একটু ভাজা করছি, কোনো তরকারি না। একটু সরু সরু করে আলুও দিয়েছি, একটুখানি আলু ছিল, দিয়ে দিয়েছি, তা ভাজা করছি। আর এখানে সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করব। এখানে আগে একটু ভেজে নিচ্ছি। নতুন আলু আমার একদম পছন্দ না, কিন্তু আজকে নতুন আলু আজকের থেকেই চালু হলো আমাদের বাড়িতে। মাসির বাড়ি থেকে চলে এসেছি, বেশ কদিন হলো ভিডিও করিনি, আজকের থেকে আবার ঘরে ভিডিও করছি। যাই হোক, আর এই যে মাছ ভেজে রেখেছি, কাটাপোনা মাছ এনে দিয়েছে দাদাই। এই যে মাছ দিয়ে, আর এখানে পেঁয়াজ টমেটো লঙ্কা টঙ্কা দিয়ে সব কিছু নিয়েছি, দিয়ে ঝোল হবে আর কি, মাছের ঝোল। আর ভাতটা এই যে দাদাভাই খেয়ে যায়নি, একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আমার দেখো এক হাঁড়ি ভাত হয়ে গেছে, এদিকে ও খেয়ে যায়নি। যাই হোক, না খেয়ে গেলে আর কি করব আমি। তো মাসির বাড়ি থেকে গুড় এনেছিলাম, গুড়টা এই যে জাল দিয়ে আমি একটু গরম করেছিলাম, ফুটিয়ে। আর এই যে গামলাই করে রেখে দিয়েছি, কোনো বয়ান পাচ্ছি না, কাঁচের বয়ান ছাড়া ঢালা যাবে না। আর এইখানে সব কাঁচের না, সব প্লাস্টিকের বয়ান, কোটো। এইদিকে দুদিকে বসিয়ে দিচ্ছি। আর আজকে রোদটা একদম ভালো না, দেখো দেখো রোদ নেই বাইরে, রোদ নেই। জামা কাপড় কেচে বাইরে মেলে দিয়েছি, তা সে রোদ না হলে কি শুকনো হয়? শুকনো হচ্ছে না একদম। এদিকে ভাজা হোক, দেখো কি অবস্থা বাইরে, চলো তোমাদের দেখাই। এই পাশেও রোদ নেই, এই পাশেও রোদ নেই। তো এই পাশে মেলে দেবো আমি এখন জামা কাপড়গুলো। যাব দাদা ভাইয়ের গেঞ্জি জ্যাকেট নাইটি ফাইটি সব মেলে দিই তারা। তো যাই হোক, সব মেলে দিলাম। এই পরে দেখো দেখো রসুন গাছ বসিয়েছে তোমাদের দাদা ভাই। এমন পাগল মানুষ বলার মতো না, দেখতে পাচ্ছ। তো চলো ঘরে যাই। জুতোগুলো কেচে দিয়েছি, সব কেচে দিয়েছি। জুতোগুলো কাল কেচে দিয়েছিলাম, সবই কালকের কেচে দিয়েছি, আজকে জল ঝরিয়ে মেললাম আর কি। জুতোগুলো কেচে দিয়েছিলাম। রান্না হয়ে গেছে বাবা। এবার আমি এখন তো সকালে স্নান করছি না, এখন স্নান করব। তো এই দেখো মাছের ঝোল, এত ধোঁয়া হয়ে গেছে, গরম গরম, প্রচুর গরম। তো এই দেখো মাছের ঝোল রেডি হয়ে গেছে। হ্যাঁ, এদিকে সেই ভাজাটা রেডি করেছি। এই দেখো মাছের ঝোল, দেখতেই পাচ্ছ, একেবারে লাল লাল সর্ষে ডাঁটা দিয়ে ঝোল করেছি মাছের। ভাজাটা একদম অল্প হয়েছে, এই যে একদমই অল্প। তো যাই হোক, ভাজা মাছের ঝোল হয়ে গেছে। তো এখন সকালবেলা স্নান করি না, একটু ঠান্ডা লেগে যাচ্ছিলো বলে, তাই রান্নাবান্না হয়ে গেছে। এবারে স্নান করবো। এই যে একটু গরম জল বসিয়েছি, এক বালতি জলে আমার এই বড় গামলার, এটা মোটামুটি তরকারি ঢালার গামলা, এক গামলা জল
এতেই হয়ে যাবে। স্নান করে নেবো। আর একটু বাসি ভাত ছিল, সেটা বেড়ে নিয়েছি, একটু ভাজা নিয়ে রেখে দিয়েছি, রেডি করে রেখে দিয়েছি, খাবো পরে। এখন একটু দেরি আছে, স্নান ফান করে সব গুছিয়ে গেছে, পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে খাবো। তো এখন স্নানটা করে নিই, চলো পরে আসছি, সব কাজগুলো সারলাম। তো বন্ধুরা এখন দিদির বাড়িতে এসছি না, তো সারাদিন সকাল থেকে যা দেখেছি তারপরে আর কিছু দেখানোর। এখন দিদির বাড়িতে এসছি, আমাদের বিয়ে বাড়ি যাওয়া হবে, তো কিছু কেনাকাটি হয়েছে, সেইগুলো দেখাবো তোমাদের। দেখতে থাকো কোন জিনিসটা ভালো হয়েছে না হয়েছে একটু বলবে তোমরা। সামনে একটা বিয়ে বাড়ি আছে আমাদের। তো বন্ধুরা এই যে আমরা দুটো শাড়ি নিয়ে এসেছি, দেখো। এই শাড়িটা আমার কিন্তু খুব গর্জিয়াস লাগলো ওখানটায়, এখানটা ম্যারমার করছে কেন জানি না, আমার লাইটের জন্য কিনা আমি বলতে পারছি না। গর্জিয়াস আছে, গর্জিয়াস শাড়িটা, সেই গর্জিয়াস আছে, বেশ গর্জিয়াস দেখেই নিলাম যে নতুন বউ পরবে। কিন্তু কালারটা তুই অন্য কিছু নিতে পারতিস। অন্য কালার পেলাম না ভালো দেখে। দেখ কালারটা আমার চোখে লাগলো, মনে হলো যে এটাই ঠিক আছে। একটা দিয়েছিল আমাকে জাল জাল মতন দেখতে, পুরো শাড়িটা বলছে এটা খুব চলছে এখন, না ওটা ভালো লাগছে না আমার, তার থেকে এটা অনেক ভালো। তোকে ফোন ঢুকছে না কেন? শুনছে না তো সেজন্য বলছে ওর নাকি ওই ফোনটাতে কল যায় না, জিওতে। তো যেটাতে কল যাবে সেটা আমাদের দিক, নাম্বার নিয়েছিস, নইলে আমাদের তো সমস্যা। বলছে জিওতে যাবে, তো সেটা আমাদেরকে একটা নাম্বার দিক, নইলে আমাদের কি করে। আমরা এই যে যেমন ও যদি এখন ওর বাবা না থাকতো আমরা অত দূর গিয়ে ফিরে আসবো, আমাদের বাড়ি তো অনেক দূরে না। ওর কাছে যে নাম্বারটা আছে সেটা তো, সেই নাম্বারে তো আমি ওকে জিপেও করি প্রত্যেক মাসে। ফোন করছি, ভয়েস করছো না, যেটাতে কন্ট্যাক্ট করাবে সেটাতে দিতে হবে। এই শাড়িটা সত্যি পিওরের মধ্যে সত্যি ভালো লাগছে, কিন্তু আমরা একটা অন্য কালার চেয়েছিলাম, এই কালারটা এসছে শাড়িটা, তো এটা রানী কালার এসছে। যদিও দিদি রানী কালারে কোনো শাড়ি আছে না, ওই একটা পরি যেটা, যেটা পরে গেলাম এবারে বিয়ে বাড়িতে। কিন্তু এইটা রানী, ওইটা কি, ওই শাড়িটা কোথায় আছে? কোনটা বলতো? যেটা আমি পরে বিয়ে বাড়িতে গেলাম, তাহলে যে শাড়িটা যেটা ওই এর জন্য কিনেছিলাম সেটা ওই মেয়ের কাছে আছে। ওইটা আরেকটু মনে হয় ডিপ নাকি? তুই সেই শাড়িটাকে রিটার্ন নিয়ে আসবি? নিয়ে এসে এটা দেবো বলছিস? না না, রিটার্ন আমার কোনো প্ল্যান নেই। তুই শাড়িটা কি করবি? শাড়িটা কি তবে না, বাদ দে তো। তো এই কালারটা একটু ডিপ লাগছে, জানি না আমাদের শরীরে কেমন লাগে। বিয়েবার্ষিকীর দিন পরা যাবে এখন, সেই ভেবে রাখতে চাইছিস নাকি? কি করে, নিতে তো হবে যখন, সেভাবেই রাখবো। আর তো চেঞ্জ করাও যাবে না তুই বলছিস? না, এটা তো অর্ডার দিয়ে নেওয়া হয়েছে, এটা তো পার্সোনালি আমাদের জন্য নিয়ে আসছে, চেঞ্জ করা যাবে না। না, তাহলে এটা আমাকে নিতেই হবে। আমার গায়েও তো সেই রকমই লাগবে বাবা। এবার এটা নিতে হবে, আর কিছু করার নেই। গায়ে ফেল দেখি কেমন লাগে। এখন তো পেট নিয়ে লাগবে, মুখের যা ছিঁড়ি। তোর কি পছন্দ হয়েছে কালারটা? তোর কি ভালো লাগছে? চলবে। অতিরিক্ত ডিগে লাগছে, ক্যাট ক্যাট করছে ভাই, অতিরিক্ত। মুখটা বানরের মতন করছিস কেন? হলুদের ওপর রানী শাড়ি। তো এই হয়েছে, নেওয়া হয়েছে। ভাঁজ করিস না, দাঁড়া। আর এইগুলো তো আমার বলা ছিল, অর্ডার দেওয়া ছিল এগুলো। লেগিংসটা পরে দাম বলে দিচ্ছি আমি তোকে। সেটা আমি জানি, তোকে বলতে হবে না কত নিতে পারে। এই যে দাম ফেলা আছে, 10 টাকাই কমাবে, এর বেশি না, আমি জানি, তাই তো? এটা 7, এটা 3, এটা 3। এ মা, তাহলে তো নেবো না, এগুলো নেবো না, তাহলে এইগুলো নেবো না, এত খসখসে তো নেবো না। আমি তো নেবো সেই সাদাটার মতন, ভালো কোয়ালিটি নেবো। খুলে দেখছি, যদি ভালো না লাগে রিটার্ন করে দেবো। তো বন্ধুরা, এই আমাদের কেনাকাটি হয়েছে। এই শাড়িটা নিয়ে ভীষণ কনফিউশন আছি, মানে যে দিদির যদি না পছন্দ হয় যে শাড়িটা আমি নিয়ে নেব, সেটাও আমার মন চাইছে না। আর শাড়ির দামও প্রচুর। জালকাতান, এটা জালকাতান শাড়ি, জালকাতান যে বেনারসি, এটা পিওরের মধ্যে। আমি পিওরের মধ্যেই নিতে বলেছিলাম। দামটা খুব বেশি বলে কিছু করা, কাউকে দেওয়াও যাবে না, মানে এতটাই বেশি। তুই আমাকে দিয়ে দে, গিফট করে দে। হ্যাঁ, সামনের বিয়েবার্ষিকী আসছে ভাই, আমার এই বিয়েবার্ষিকীকে কি দিয়েছিস তুই? আমাকে বিয়েবার্ষিকীকে কি দিয়েছিস বল? না না, তুই আমার বিয়েবার্ষিকীকে কি দিয়েছিস বল? কেন দিসনি? কেন দিসনি? নাটা তো বলেছে কেকটা নাটাই দিয়ে দেবে, তুই কি দিয়েছিস? এমা, তুই সত্যি কিছু দিসনি? তাহলে এই শাড়িটা তো আজকে আমি নিয়ে যাবো। বন্ধুরা কি বলো, আমি ভুলে গেছিলাম। হ্যাঁ, এটা কেক, কিন্তু সেই কেকটা বলেছিলিস তুই দিবিস, কিন্তু কেকটা আবার অন্যজন আমাকে বলেছে এই কেকটা আমি দেবো। কিছুই দিসনি, মনে পড়বে কোথা দিয়ে?
কিছু তো একটা দিয়েছি। না না কিছু দিস না, আচ্ছা আমি মনে করছি। তো বন্ধুরা শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা। হ্যাঁ, যেমনই হোক। দিদির বাড়ি থেকে চলে এলাম। এখন দেখো তরকারি টরকারি গরম করবো। এই যে তরকারি গরম করবো। বাঁধাকপিটা তো একটুখানি ছিল, অল্প একটু ভেজেছি। আর এই দেখো হাঁড়ি ভর্তি ভাত। দাদাভাই তো আজকে খেয়ে যায়নি দুপুরবেলা, তো কটের ডিম আনিয়েছি, কালকে দেখি রান্না করব, ডিমের ঝোল করব হয়তো রাত্রিবেলা। দাদাভাই এসে গেছে, দাদাভাই ওই যে ওর কাজ ও করছে, আর আমি মাছের ঝোলটা একটু গরম করে নিই। এই যে সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল, দাদাভাইয়ের খাওয়ার শখ হয়েছিল আজকে, তো এই যে মাছের ঝোল আর ভাত। যাই হোক, কালকের বৃহস্পতিবার ফুল আনা হয়েছে, আর এইগুলো সব ফেরত নিয়ে আসলাম। এইগুলো মনে হয় এক্সচেঞ্জ করা হবে, চেঞ্জ করে নেবো। এইগুলো মনে হয় লাগবে না, অন্যটাই নেব। তো যাই হোক, জামা কাপড় সব ভিজে। দেখো দাদাভাইয়ের শরীর খারাপ, কত ওষুধ দেখো, দেখছো এক গাদা ওষুধ নিয়ে ঘুরে বেড়াচ্ছে দাদাভাই। তো চলো তরকারি টরকারি গরম করে নিই, খেয়ে দে তারপরে শুয়ে পড়বো। তো চলো আজকে ভিডিওটা না 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 পরে শেষ করবো, থাকো সাথে, ওর ননদ আসছে। বন্ধুরা এই যে, তুই কেন এসছিস আমাদের বাড়ি? ভাত খেতে, ভাত। তো ওরা ভাত খেতে বসে গেছি, সবার ভাত তরকারি বেড়ে নিয়েছি, মাছের ঝোল আর একটু বাঁধাকপি করেছিলাম, সেই খেতে বসে গেছি। দেখ তো বাঁধাকপি ভাজাটা কেমন হয়েছে। ভালো হয়েছে, খেয়েছি আমি। যাই হোক আমি খাইনি এখন, এইটুখানি বাঁধাকপি হয়েছে। ওই তোর ভাইয়ের পাত্রে আমি নেবো, এখনও নিইনি। তো যাই হোক আমরা খেতে বসে গেছি, রাত্রির এখন 11টা বাজতে যায়। চলো আজ ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের হাতে। তো চলো টাটা, গুড নাইট। গুড নাইট বলে দিই।